হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে হচ্ছে আমরা আমাদের ট্যাগ ম্যানেজারের ওয়েব ট্র্যাকিং করেছি। সেগুলো হচ্ছে আপনার দেখেন ফেসবুক অ্যাড টু কার্ট, পেজ কোড, চেক আউট, পারচেস, এগুলো সবগুলো আমরা করেছি। হ্যাঁ, তো গত ক্লাসে হচ্ছে আমরা এটা জাস্ট ওয়েব ট্র্যাকিং করেছি। আজকে করবো সার্ভার ট্র্যাকিং। ওয়েব ট্র্যাকিংকে বলা হয় কনভার্সন এপিআই, আর সার্ভার সাইড এপিআইকে বলা হয় সার্ভার ট্র্যাকিং। ঠিক আছে, তো আমরা হচ্ছে গত ক্লাসে এই পর্যন্ত করেছি। আর এই শিটটা হচ্ছে আমি গত ক্লাসে আপনাদেরকে দিয়ে দিছি কমেন্টস এবং ডেসক্রিপশন বক্সে। তো এখান থেকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আর স্টেপ বাই স্টেপ করলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর এই পেজটাই হচ্ছে আস্তে আস্তে আমরা সব কিছু অ্যাড করবো, তো সুতরাং আপনারা এই ডকুমেন্টটা ডাউনলোড করে রাখবেন। তাহলে হচ্ছে আমরা যদি কোনো আপডেট দিই তাহলে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমরা হচ্ছে গত ক্লাসে কনভার্সন এপিআই করেছি, আজকে করবো এফবি সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে, তো আমার এখানে সবগুলো স্টেপ লেখা আছে, আপনারা কীভাবে করবেন। ফেসবুক কনভার্সনের আজকে হচ্ছে লাস্ট ক্লাস। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে টিকটকে চলে যাব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পান। ওকে, এর জন্য যদি আমি প্রথমেই যাই, দেখেন প্রথম স্টেপে লেখা আছে ক্রিয়েট এ সার্ভার সাইট গুগল ক্লাউড অর স্টেপ আইও। মানে হচ্ছে আপনি হচ্ছে গিয়ে গুগল ক্লাউডে একটা অ্যাকাউন্ট করতে হবে অথবা স্টেপ ডট আইওতে একটা অ্যাকাউন্ট করতে হবে সার্ভার ট্র্যাকিংয়ের জন্য। ওকে, তো গুগল ক্লাউডে হচ্ছে অ্যাকাউন্ট করলে আপনার কার্ড লাগবে, মানে যেটা পেইড, ডলার থেকে আপনার কার্ড থেকে ডলার কেটে নেওয়া যাবে। আর স্টেপ ডট আইও পেইড যদিও, কিন্তু 10,000 রিকোয়েস্ট আপনি ফ্রিতে পাবেন। সুতরাং হচ্ছে আমরা স্টেপ ডট আইওতে দেখাবো, আপনি চাইলে গুগল ক্লাউডও করতে পারেন। ওকে, আমরা হচ্ছে স্টেপ ডট আইওতে যাবো। লেখাই আছে প্রথমে, দেখেন কি বলছে, ক্রিয়েট এ সার্ভার গুগল ক্লাউড অর স্টেপ ডট আইও। সুতরাং হচ্ছে আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি, এখানে দেখেন ক্লিক করলে লিঙ্কটা পেয়ে যাবেন। আপনাদের কষ্ট করে খুঁজতে হবে না, এখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে অলরেডি ইয়েতে চলে আসছি, তো আমার অ্যাকাউন্ট করা আছে। আপনার জাস্ট যাদের অ্যাকাউন্ট না, এখানে ইমেল অ্যাকাউন্টটা দিয়ে ট্রাই ফর ফ্রি দিলেই হবে। তো আমার এখানে লগ ইন অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট আমার লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি সাইন ইন করে দিলাম। ওকে, এরপর বলছি কি, এরপর বলছে ক্রিয়েট ওয়েব কন্টেইনার, এডমিন অপশন, ক্লিক প্লাস আইকন, সিলেক্ট সার্ভার কন্টেইনার অ্যান্ড ক্রিয়েট সার্ভার কন্টেইনার। ওকে, দেখেন সিলেক্ট সার্ভার কন্টেইনার অ্যান্ড ক্রিয়েট সার্ভার কন্টেইনার আমাকে বলছে হচ্ছে এডমিন অপশন থেকে সার্ভার কন্টেইনার নিতে। ওকে, আমাকে হচ্ছে আমি যে ওয়েব কন্টেইনারটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমার ওয়েব কন্টেইনার। এই তো ওয়েব লেখা দেখছেন, স্মার্ট বাজার ওয়েব লেখা। তো এখান থেকে বলছে আমাকে প্লাস এডমিন অপশনে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করতে। তো আমি এখানে এডমিন অপশনে যাই, যাওয়ার পর আমাকে বলছে এখানে এই তো প্লাস আইকনে ক্লিক করতে। ইভেন এইখানে হচ্ছে গিয়ে আপনি আপনার আরেকটা কন্টেনার করবেন। সাপোজ আমি করলাম টিকটক সার্ভার, ফেসবুক না, কী নাম দিচ্ছি, নামটা অ্যাডজাস্ট করে দেবেন। স্মার্ট বাজার ওয়েব দিচ্ছি না, আমি এটা দেবো স্মার্ট বাজার সার্ভার। স্মার্ট বাজার সার্ভার লিখে জাস্ট এইখানে এই সার্ভারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ক্রিয়েট করলে আপনার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে কি অলরেডি ক্রিয়েট করে রাখছি, ডিসকার্ড করে দিই। এই দেখেন আমার এখানে দুইটা, এই দেখেন স্মার্ট বাজার সার্ভার, স্মার্ট বাজার ওয়েব, এটা আমি ক্রিয়েট করে রাখছি অলরেডি। আপনার যখন প্লাসে ক্লিক করলে এখানে হয়ে যাবে। ওকে, তো কথা হচ্ছে এখানে সুইচ করবেন কীভাবে। এখানে আপনি যখন এখানে আসবেন, আসার পরে এখানে যদি আপনি যান তাহলে আপনি সার্ভারে সুইচ করছেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি আবার যখন এখান থেকে সুইচ করবেন তখন আপনি ওয়েবে সুইচ করছেন। ক্লিয়ার? ওকে, এরপরে আমাকে বলছে ক্রিয়েট এ কন্টেনার ফ্রম গুগল ক্লাউড সার্ভার। আবার একটু খেয়াল করেন কি বলছে। ওকে, এখানে বলছে যে কি ক্রিয়েট এ কন্টেইনার ক্রিয়েট এ কন্টেইনার ফ্রম গুগল ক্লাউড সার্ভার আর স্টেপ ডট আইও। আমাকে বলছে স্টেপ ডট আইওতে একটা কন্টেইনার ক্রিয়েট করতে। এটা হচ্ছে আমার আউটলুক। এখানে এই তো দেখেন ক্রিয়েট কন্টেইনার, এখানে কি বলছে, এই তো ক্রিয়েট কন্টেইনার। আমার এখানে অনেকগুলো কন্টেইনার ক্রিয়েট করা আছে, এগুলো চাইলে আপনার যদি থাকে আপনি এখানে আসার পরে প্লাস এখানে ডিলিট করতে পারবেন। ক্লিয়ার? তো আমি ডিলিট করে দিলাম। আমি যদি সবগুলোই নতুন করে করবো আমি ডিলিট করে দিই। ওকে, এটাও আমি ডিলিট করে দিই। এখানে প্লাস আইকনে যান, এখানে ডিলিট করে দেন। ক্লিয়ার? তা আমার এখন দেখেন কোনো কন্টেনার নাই, এখানে আমার কোনো কন্টেনার নাই। এখানে আপনি জানেন ক্রিয়েট কন্টেনারে যান, ক্রিয়েট কন্টেনারে যাবে আপনার কন্টেনার নাম দেন, আপনার কন্টেনার নাম দেন। আমি দিলাম স্মার্ট বাজার ডেমো, স্মার্ট বাজার সার্ভার দিলাম। ক্লিয়ার? ওকে, এরপর এখানে দেখেন কন্টেন্ট কনফিগারেশন আছে। তো আমরা হচ্ছে যেই অ্যাকাউন্টটা করছি, এখানে যে অ্যাকাউন্টটা আপনি করবেন সার্ভারের জন্য, এই তো সার্ভারের জন্য, তো এখানে হচ্ছে এই কন্টেনার কোডটা পাবেন। এই তো দেখেন, এই তো এই কোড,
দেখছেন এই কোডটা পাবেন, এটা আপনি কপি করবেন। জাস্ট কোথায় পাবেন আমি আবার দেখিয়ে দিই, এইখানে পাবেন, এই আইডিটার মধ্যে, জিটিএম আইডিটার মধ্যে এখানে পাবেন। এই কোডটা কপি করবেন, কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন, পেস্ট। হ্যাঁ, অ্যান্ড এখানে সার্ভার লোকেশন যেহেতু বাংলাদেশে নাই, আপনি যেটা আছে ওইটা দিতে পারেন, অথবা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এরপরে আপনি ক্রিয়েট কন্টেনারে চলে যান, ঠিক আছে। তো এখানে দেখেন এটাও কিন্তু পেইড বললাম না, বাট আপনি 10,000 রিকোয়েস্ট পাবেন ফ্রিতে, 10,000 রিকোয়েস্ট আপনি ফ্রিতে যান, যাওয়ার পরে আপনি এখানে কন্টেনার উইথ ফ্রি প্ল্যান করেন। ওকে, এখানে দেখেন আমার বিলিং চাইতেছে, যেহেতু আমি কার্ড অ্যাড করবো না, আপনি এখানে ব্যাক টু জিটিএম কন্টেনারে চলে যান। এই দেখেন আমার কন্টেনারটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এটা ডিপ্লয়িংয়ে আছে, কিছুক্ষণ পরেই অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমার অলরেডি এখানে হচ্ছে কি আমার একটা জিনিস দরকার, এই তো ট্যাগিং সার্ভার ইউআরএল, এই জিনিসটা আমার দরকার, এটা কপি করেন। তো আমি আবার যদি এক্সটেনশনটা দেখি কি বলছে, লেখছি কি আমার ওয়েবসাইট করতে বলছে অ্যান্ড কনফিগ সার্ভার কন্টেনার, আমাকে বলছে সার্ভার কন্টেনারের সাথে কনফিগ করতে ফর দ্য সার্ভারের জন্য। আর কনফিগ সিস্টেম দিয়ে দিছে স্টেপ ট্যাগিং ইউআরএলটা সাবমিট করতে বলছে কই, জিটিএম সার্ভার কন্টেনারের সেটিংয়ে। হ্যাঁ, এটার হচ্ছে ট্যাগিং ইউআরএল, এটার আমি কপি করলাম, এটা সাবমিট করতে বলছে আপনার এই স্মার্ট বাজার সার্ভার কন্টেনারের কোথায়, এডমিনে যান, যাওয়ার পরে বলছে এই কন্টেনারে, এখানে এই যান কন্টেনার সেটিং, এই তো এখানে আমারটা আছে, আমি এটা চেঞ্জ করে দিয়ে নতুনটা দিয়ে দিলাম। ক্লিয়ার করার পর জাস্ট এখানে সেভ করে দেব, কাজ হয়ে গেছে। ওকে, বেশি ঝামেলা না, জাস্ট ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে দেখবেন খুব ইজি। ওকে, এরপর কি বলছে দেখেন, আমরা অলরেডি কনফিগ হয়ে গেছে। এরপর বলছে ক্রিয়েট GA4 অ্যাকাউন্ট ফ্রম গুগল অ্যানালিটিক্স 4। আমাকে বলছে গুগল অ্যানালিটিক্স 4 থেকে একটা অ্যাকাউন্ট করতে, বাট আপনি যদি এখানে গুগল অ্যানালিটিক্স লেখেন, গুগল অ্যানালিটিক্স 4 এটা আসে না, ঠিক আছে, সরি আমি ভুল করছি মনে হয়, গুগল অ্যানালিটিক্স 4, এই তো গুগল অ্যানালিটিক্স 4, এটা আপনি পাবেন না, মানে রিয়েলটা পাবেন না, একটু ঝামেলা। সুতরাং আমি হচ্ছে এখানে আপনাদের জন্য এটার মধ্যে লিস্ট করেছি। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখেন এই লিস্টটা চলে আসছে, ইউআরএলটা চলে আসছে, এখান থেকে আপনি ইউআরএলটা নিতে পারবেন। তো এখান থেকে ইউআরএল নিলে আপনার এমন একটা ইন্টারফেস আসবে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি কীভাবে করতে আপনাদেরকে দেখিয়ে দেবো। বলছে কি ক্রিয়েট করতে অ্যান্ড কনফিগ করতে GA4 ওয়েব কন্টেনারের সাথে, নিজের সাথে ওয়েব কন্টেনারের সাথে বলছে কনফিগ করতে, অ্যান্ড কনফিগ সিস্টেম বলছে কীভাবে ট্যাগ করবো, নিউ করবো, GA4 কনফিগ করবো, গুগল অ্যানালিটিক করবো, গুগল ট্যাগ করবো এবং অল পেজ ট্রিগার করবো। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি আপনাকে। প্রথমে আমাকে বলছে এখানে একটা অ্যাকাউন্ট করতে, আপনি এখান থেকে এডমিনে যাবেন, এডমিনে যাওয়ার পর হচ্ছে দেখেন এখানে আপনি পাবেন ক্রিয়েট, এখানে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, প্রপার্টিও করতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট আছে, আমি এটা প্রপার্টি করতে পারি। ক্লিয়ার, প্রপার্টি করার পর এখানে অবশ্যই আপনার প্রপার্টির নাম দিবেন, সাপোজ আমি দিচ্ছি স্মার্ট বাজার সার্ভার। ক্লিয়ার, অ্যান্ড হচ্ছে এখানে আপনার টাইম জোন দিবেন, যে দেশের জন্য করতেছেন, আমি বাংলাদেশের জন্য করতেছি, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ, এই তো বাংলাদেশ। এখানে US$ দেওয়া আছে, এখানে আপনি নেক্সট করেন। এরপর হচ্ছে আপনি আপনার এখান থেকে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি দিবেন, বিজনেস অর ইন্ডাস্ট্রিয়াল, এরপরে বিজনেসের সাইজ দিবেন, আমি স্মল দিয়ে দিই, এগুলো ম্যান্ডেটরি না দিয়ে দেবেন। এবার এখান থেকে নেক্সট করবেন, নেক্সট করে এগুলো অ্যানাবেল করে দেবেন, এই 4টা অপশন অ্যানাবেল করে দেবেন, অ্যান্ড দেন হচ্ছে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, এর জন্য আমি আর করতেছি না, দেখেন ডাটা কালেকশনের সিস্টেম দেওয়া আছে। ওকে, তো এখান থেকে এক্সিট করলাম, আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে। আমি যদি হোমে যাই, দেখেন FB ডেমো সার্ভার, দেখছেন আমার ক্রিয়েট করা আছে, এই তো FB ডেমো সার্ভার নামে। তবে আপনারা চাইলে অনেকগুলো করতে পারেন। হ্যাঁ, তো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা নিলেই হবে, যেহেতু আমার করা আছে FB অল ট্র্যাকিং করা আছে, ডেমো সার্ভার, আমি যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, আমি এটা নিচ্ছি, FB ডেমো সার্ভারটা নিচ্ছি। এখান থেকে আসার পর আমাকে একটা মেজারমেন্ট আইডি দেবে, এই তো মেজারমেন্ট আইডি, জাস্ট এইটুকু প্রয়োজন, আর কিচ্ছু না। এখান থেকে আপনি জাস্ট মেজারমেন্ট আইডিটা নেবেন, দ্যাটস ইট। হ্যাঁ, এখানে আমাদের আর কোনো কাজ নাই। ওকে, দেখি এরপর কী বলছে। আমাকে বলছে মেজারমেন্ট আইডি নিতে অ্যান্ড কনফিগ করতে বলছে কোথার সাথে, ওয়েব কন্টেনারের সাথে। একটু খেয়াল করেন, আমাকে কিন্তু সার্ভার কন্টেনারের সাথে কনফিগ করতে বলে নাই, আমাকে বলছে ওয়েব কন্টেনারের সাথে কনফিগ করতে। সুতরাং আমি এখানে যাই, এটা সার্ভারে আছে, আমি ওয়েবে চলে যাই। দেখেন এখান থেকে ওয়েবে চলে যাই, আমি এখান থেকে কনফিগ করব। এখান থেকে কনফিগ করবো কীভাবে, ওয়ার্ক স্পেসে চলে যান, ওয়ার্ক স্পেসে যাওয়ার পর এখানে ট্যাগে যান, ট্যাগ থেকে এখানে নিউ করেন, নিউ করার পর নাম দিতে বলছে কি GA4 কনফিগ, এই তো নাম দেবো কি GA4 কনফিগ, এই তো GA4। এখান থেকে কপি করেন, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, বাট এখান থেকে কপি করে দিলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম। এবং ট্যাগ দিতে বলছে কি গুগল অ্যানালিটিক্স, এখান থেকে দিতে বলছে কি গুগল ট্যাগ। দেখেন এখানে লেখা আছে
গুগল অ্যানালিটিক্স, এরপর গুগল ট্যাগ দেখছেন। তো আমি গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগে চলছে। এবার এখানে দেখেন ট্যাগ আইডি আছে। এই ট্যাগ আইডিতে আপনি হচ্ছে কি মেজারমেন্ট আইডিটা বসিয়ে দেবেন। সরি, এই তো আমরা একটা মেজারমেন্ট আইডি পেয়েছি, মনে আছে? এই তো মেজারমেন্ট আইডি, এই মেজারমেন্ট আইডিটা ট্যাগ আইডিতে বসিয়ে দেবেন। ক্লিয়ার? তো আমি হচ্ছে কি এটা ট্যাগ আইডিতে বসিয়ে দিলাম। দ্যাটস ইট, এখানে কোনো কাজ নেই। এরপর আমাকে বলছে কি করতে, এরপর আমাকে বলছে হচ্ছে কি আপনার এখান থেকে অল পেজ ট্রিগার করতে। এখান থেকে আমি ট্রিগারে যাই, যাওয়ার পর অল পেজ ট্রিগার, এই তো অল পেজ ট্রিগার দেখছেন, অল পেজ ট্রিগার করে ফেলছি। এবার আপনি সেভ করে দিতে পারেন। আমি সেভ করে দিলাম। ক্লিয়ার? তো এখন হচ্ছে কি এই কন্টেনারটা আমার ওয়েব কন্টেনারটা সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। আমি কিন্তু এখনও সার্ভারের সাথে কানেক্ট করি নাই। দেখেন আমি এখনও সার্ভারের সাথে কানেক্ট কিন্তু করি নেই। ক্লিয়ার? আমার এখানে জাস্ট এই জিএফওটা অটো করা থাকে, এখানে জিএফওটা অটো করা থাকে। তো আমি হচ্ছে গিয়ে এখানে সার্ভারের সাথে কন্টেনার কানেকশন করে নেই। সেটা কীভাবে করব? এর জন্য আপনি পরের স্টেপটা দেখেন কি বলা আছে। বলা আছে পুশ ডাটা টু সার্ভার কন্টেনার, মানে হচ্ছে আমার ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনার ডাটা পুশ করার জন্য ট্যাগিং ইউআরএলটা বলছে কোথায় বসাইতে। ট্যাগিং ইউআরএলটা বলছে আমরা যেই একটু আগে কনফিগ করলাম, এই তো জিএফওর কনফিগে বসাইতে। নাম থাকবে কি, প্রপার্টি নামের থাকবে ট্রান্সপোর্ট ইউআরএল, আর ওখান থেকে হচ্ছে step.io ওই তোই ট্যাগিং ইউআরএলটা থাকবে অল পেজ ট্রিগারে। ক্লিয়ার? তো আমরা আবার যাই, এখানে আগে একটু আমি কপি করে নিই। এই তো কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে আপনি কপি করে নেন। এরপর হচ্ছে এখানে যান, যাওয়ার পরে কোথায় যাবেন? ট্যাক্সে যাবেন। একটু আগে যেটা করলাম, এই তো জিএফওর কনফিগ, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এটার মধ্যে ক্লিক করেন, এই তো কনফিগারেশন সেটিং। এখানে যাওয়ার পর একটা প্যারামিটার তৈরি করেন। এখানে লিখবেন এই ট্রান্সপোর্ট ইউআরএল। দেখেন ট্রান্সপোর্ট ইউআরএল আমি লিখে দিলাম। অ্যান্ড ভ্যালুতে আপনি কি বসাবেন? ভ্যালুতে আপনি স্টেপডাইয়ের এইটা বসাবেন, এই কোডটা বসাবেন। ক্লিয়ার? এখানে একটু মানুষ ঝামেলা করে, এই তো আমি এটা এখানে বসিয়ে দিলাম। জাস্ট আমার এখানে ক্লিয়ার, আমি সেভ করে দিলাম। এখন কথা হচ্ছে আমি কিন্তু সব কাজ করব ওয়েব কন্টেনারে, কিন্তু এটা হচ্ছে গিয়ে আমার সার্ভারে যাবে কিভাবে, তাই না? আমি কিন্তু আমার সার্ভারে হচ্ছে গিয়ে কী করলাম একটু খেয়াল করেন। আমি আমার ওয়েব কন্টেনারে যেইটা ইউআরএল দিয়ে দিলাম, মনে আছে? একটু এইমাত্র একটু খেয়াল করেন। আমি আমার ওয়েব কন্টেনারে দেখেন জিএফওর কনফিগে ট্রান্সপোর্ট একটা ইউআরএল দিছি। এই ইউআরএলটা কি? step.io। এই ইউআরএলটা কি? step.io। আবার আমি হচ্ছে আমার সার্ভার কন্টেনারে হচ্ছে দেখেন এই ইউআরএলটা দিয়ে দিছি। দেখেন সার্ভার কন্টেনারে কন্টেনার সেটিংয়ে এই ইউআরএলটা দিয়ে দিছি। সুতরাং ডাটাটা এখান থেকে পুশ হবে এইভাবে, আমার ওয়েব কন্টেনার থেকে যাবে কোথায়? step.io-তে। সেখান থেকে যাবে হচ্ছে গুগল অ্যানালিটিক্সে, সেখান থেকে আসবে হচ্ছে কোথায়? সরি, আমার সার্ভার এখান থেকে এটা যাবে গুগল অ্যানালিটিক্সে, সেখান থেকে যাবে step.io-তে, এবং সেখান থেকে আসবে সার্ভার কন্টেনারে, কারণ আমি সার্ভারে লিঙ্ক করে দিচ্ছি। ক্লিয়ার? জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ করলেই দেখবেন আপনার জন্য ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত আমার কমপ্লিট। 6 নম্বরে বলছে কি গো টু ওয়েব কন্টেনার। আমাকে বলছে ওয়েব কন্টেনার যাইতে এবং ভেরিয়েবল করতে বলছে। খেয়াল করেন, আমাকে বলছে ওয়েব কন্টেনার যাইতে, আমি ওয়েব কন্টেনারে আসি এবং ভেরিয়েবল করতে বলছে। ওকে, অ্যাড গো টু ভেরিয়েবল করতে বলছে। কিসের ভেরিয়েবল? সেকশন কনফিগ ভেরিয়েবল, বিলিন ভেরিয়েবল, কনস্ট্যান্ট করতে বলছে মেজারমেন্ট আইডিটা, জিএফওর মেজারমেন্ট আইডি নামে। আমি আবার একটু বুঝাই বলি আপনাকে। মানে আমরা কিন্তু এর প্রথম মনে আছে, এই তো এফবি পিকচার আইডি কনস্ট্যান্ট করছি, ঠিক এমন তেমনই আমরা হচ্ছে জিএফওর মেজারমেন্ট আইডি নামে মেজারমেন্ট আইডিও ভেরিয়েবল করে নেব, কারণ এটা আমার অনেক জায়গায় ব্যবহার হবে। এখান থেকে আপনি কনস্ট্যান্ট নেন, এই কনস্ট্যান্ট, এই তো এখান থেকে আপনি মেজারমেন্ট আইডিটা কপি করেন, কন্ট্রোল-C দিয়ে কপি করেন। আমি কপি করলাম অ্যান্ড ভ্যালুটা বসাই দিই। ক্লিয়ার? সেভ। ওকে, তো আমার এটা হচ্ছে অলরেডি সেভ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে কি আপনি চাইলে চেকিং করতে পারেন। সেটা হচ্ছে কি একটু আমি আপনাদের দেখাই। স্মার্ট বাজার সার্ভারে যান, আপনি এবার সার্ভারে আসলাম। তো সার্ভারে আসার পর এখানে ট্যাক্স করি, এই তো ক্লায়েন্টটা দেখেন জিএফওর কনফিগ এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখানে কিন্তু কোনো ট্যাগ কিচ্ছু করে নেই। হ্যাঁ, জাস্ট আপনার হচ্ছে গিয়ে আমি জাস্ট কন্টেনারটা ও লিঙ্কটা করে দিলাম, তাই তো। এখন হচ্ছে গিয়ে আপনি এখান থেকে 2টা ট্যাব নেন, আমি একটা ট্যাব নিলাম এবং এটার জন্য একটা ট্যাগ নেন, সার্ভারের জন্য ওপেন নিউ ট্যাব নেন, এটা ট্যাগ নেন। তো আমার একটার মধ্যে হচ্ছে সার্ভার, খেয়াল করেন, একটার মধ্যে হচ্ছে সার্ভার, একটার মধ্যে হচ্ছে কি ওয়েব, একটার মধ্যে ওয়েব, একটার মধ্যে সার্ভার। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে আগে সাবমিট করি। এখান থেকে আপনি প্রিভিউ করে সাবমিট করে দেন, পাবলিশ করে কন্টিনিউ করে দেন। ক্লিয়ার? মানে আমি এটা সেভ করে দিলাম ওয়েবটা। ওকে, এখন হচ্ছে কি আমার কাজ কি 2 জায়গা থেকে আমি হচ্ছে রিফ্রেশ করবো, আপনার চেকিং করবো, ঠিক আছে, ট্যাগ অ্যাডিশনের মাধ্যমে। তো এখান থেকে আপনি আসেন ওয়ার্ক স্পেসে, এখান থেকে আপনি ওয়ার্ক স্পেসে আসেন, এখান থেকেও প্রিভিউ করেন, এখান থেকেও আপনি প্রিভিউ করেন, এখান থেকেও আপনি প্রিভিউ করেন। ক্লিয়ার? আমি হচ্ছে 2 জায়গা থেকে প্রিভিউ করলাম, একটা হচ্ছে ট্যাগ অ্যাডিশন থেকে, আর এটা হচ্ছে ট্যাগ সার্ভার কন্টেনার থেকে। ওকে, এটা হচ্ছে আমার সার্ভার কন্টেনারের ট্যাগ। হ্যাঁ, এখানে কিন্তু কিছু নাই, দেখেন কোনো রিকোয়েস্ট নাই।
এটা হচ্ছে কিসের, আমার ওয়েব কন্টেনারের ট্যাগ, আমার দুইটা ট্যাগ কিন্তু এখানে একটু খেয়াল করেন। তো আমি হচ্ছে এখান থেকে প্রিভিউ করি, আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে এখান থেকে প্রিভিউ করি। আমার ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে, জাস্ট আমি একটু ইয়ে করে নিই, একটু হোল্ড করেন। এই তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। তো আমি হচ্ছে এখান থেকে এটা কপি করি, এখান থেকে সম্পূর্ণটা কপি করি, আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করি আগের মতো। জাস্ট এখানে আমি লিঙ্কটা দিয়ে এবার কানেক্ট করি, একটু খেয়াল করেন। তো আমি এখানে আমার আগে কানেকশনটা হওয়া লাগবে, ডিবাগ মোডটা কানেকশন হয়েছে, এবার আমি শপে যাই, একটু কেনাকাটা করি। আচ্ছা, রিকোয়েস্টটা কি আমি একটু বলে দিই এখানে। এই তো স্টেপটা হতে বললাম না যে 10,000 রিকোয়েস্ট পাবেন আপনি ফ্রিতে। রিকোয়েস্টটা হচ্ছে আমি যখন এখান থেকে ট্যাগের ডিস্টেন্স থেকে কানেক্ট করলাম, এই তো স্মার্ট বাজারে কানেক্ট করলাম, এটা আমি এইমাত্র একটু স্ক্রল করলাম না, এটা একটা রিকোয়েস্ট। মানে কি, আমার হচ্ছে গিয়ে পেজ ভিউ নামে একটা রিকোয়েস্ট হয়েছে। এবার আপনি যদি শপে যান, আমি শপে গেলাম, শপে গিয়ে একটু আমি স্ক্রল করলাম না, মানে কি আবারও পেজ ভিউ হয়েছে। আচ্ছা, আমার ট্যাগের ডিস্টেন্সটা কানেকশন নেয় না, আমি একটু আবার দিই, কানেকশন নেয় না, আমি সেখানে বাইরে দিলাম, তো এর জন্য জাস্ট আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে এখান থেকে আবার ঢুকি। ওকে, এটা ক্লোজ করে দিই, আমি জাস্ট আবার নতুন করে ঢুকি। হ্যাঁ, এটা এইভাবেই থাকুক, এটাতে কোনো কাজ নেই। ওকে, তো এখান থেকে আমি প্রিভিউ করি, এখান থেকেও আমি প্রিভিউ করি। ওকে, এখান থেকেও আমি প্রিভিউ করলাম, দুই জায়গা থেকে আমি একসাথে প্রিভিউ করলাম। এটা হচ্ছে আমার কিসের ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার হচ্ছে সার্ভারের ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার ওয়েবের ড্যাশবোর্ড। ওকে, তো এবারে আমি করি, আমি আবার আরেকবার দেখে দিই আপনার রিকোয়েস্টটা কীভাবে আসে। রিকোয়েস্টটা আসে, আমি যদি একটা পেজ ভিউ করি, একটা রিকোয়েস্ট, একটা অ্যাড টু কার্ট গেলে একটা রিকোয়েস্ট, সেম এইভাবে 10,000 রিকোয়েস্টের পর এটা বন্ধ হয়ে যাবে। যদি আপনার বায়ার চায় যে সে আরও করবে, তাহলে হচ্ছে কি তারে মান্থলি প্ল্যান খুলে দিবেন, তাহলে সেটা সে অ্যাপ পেমেন্ট করে দেবে। এখান থেকে আমি কানেক্ট করি, আগে কানেক্ট করার পর হচ্ছে কি আমি একটু পেজটা ঘোরাঘুরি করি। এই তো আমার আবার ওয়েবসাইটে চলে আসলাম, আমার ডিবাগ মোড অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে, দেখেন। শপে যান, এটা কিন্তু আমি চেকিংয়ের জন্য করতেছি। শপে যান, আমার হচ্ছে আরেকটা পেজ কানেকশন হয়েছে, এবার আমি কোথায় যাব, এই তো এবার হচ্ছে আমি এখান থেকে আমি একটা ভিউ কন্টেন্ট নিলাম। হ্যাঁ, ভিউ কন্টেন্ট করলাম, এবার আমি একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করি, খেয়াল করেন, একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কাট করি, এবার আমি হচ্ছে ভিউ কন্টেন্ট কাট করি। ভিউ কাট করার পর আমি হচ্ছে এখান থেকে পারচেস করে ফেলি। হ্যাঁ, প্রথমে ইনিশিয়াল চেক আউট করে, এই তো চেক আউট করলাম, চেক আউট করার পর হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট পারচেস করে ফেলি। তবে অবশ্যই দেখবেন ট্যাগের স্টেশন কানেক্টেড থাকে কিনা। সেভ, ও তো আমার এখানে হচ্ছে অ্যাড্রেস দেওয়া লাগবে, আমি এই নামটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে, তো আমি এখান থেকে সব দিয়ে দিচ্ছি, আমি সেভ করি। ওকে, তো আমার এখানে দেখেন, আমার এখানে হচ্ছে একটা পারচেস কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার এটা দিয়ে দিছে, এই তো আমার এখানে ট্যাগ স্টেশন কানেক্টেড। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখেন, আমরা এটা আমার এই ড্যাশবোর্ডটা কিসের, এই ড্যাশবোর্ড হচ্ছে ওয়েব কন্টেনারের। দেখেন এখানে আমার পেজ ভিউ ফায়ার হয়েছে, ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, চেক আউট ফায়ার হয়েছে, পারচেস ফায়ার হয়েছে, ইভেন GA4 কনফিং ফায়ার হয়েছে। দেখছেন 7বার, এতে 7টায় GA4 কনফিং 7বার ফায়ার হয়েছে। হ্যাঁ, এবার মজার জিনিস হচ্ছে দেখেন, আমি যদি এবার আমার সার্ভার কন্টেনারের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, দেখেন এখানে অনেকগুলো এই তো ফায়ার হয়েছে, দেখছেন পেজ ভিউ ফায়ার হয়েছে। হ্যাঁ, রিকোয়েস্টে আসেন, এই তো কিসে রিকোয়েস্ট করছে, কি GA4। হ্যাঁ, এবার হচ্ছে আপনি ইয়ে করেন। ওকে, আমি এখান থেকে আরেকটা পেজ ভিউতে যাই, দেখেন আমার এখানে কিছু হয়েছে, তো GA4 কনফিং রিকোয়েস্ট আসছে। আমি কি এখানে কিছু কানেকশন করছি, এই সার্ভারে কিচ্ছু করিনি, দেখেন ট্যাগে আসেন কিচ্ছু নাই, আমার এখানে ট্যাগে কিচ্ছু নাই। জাস্ট আমি এখানে ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট করে দিলাম, কীভাবে, step.ioর সাথে। এটা আপনি যখন রিফ্রেশ করবেন, এখানে দেখবেন রিকোয়েস্ট চলে আসছে, এখানে এখন 0 আছে, একটু পরে দেখবেন রিকোয়েস্ট চলে আসছে এখানে, এই তো এখানে রিকোয়েস্ট চলে আসছে। আমরা এই যে রিকোয়েস্টগুলো করছি না, রিকোয়েস্টগুলো এখানে একটু পরে চলে আসবে। ওকে, তো এখানে দেখেন আমার GA4 কনফিগ কানেকশন হয়েছে, তার মানে আমার সেটিং সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এরপর দেখি আমার এখানে কি বলছে, আমার এখানে বলছে এই পর্যন্ত করতে, এরপর বলছে কি ক্রিয়েট ট্যাগ অন ওয়েব নিউ গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট। খেয়াল করেন, আমাকে বলছে হচ্ছে গুগল অ্যানালিটিক্স থেকে ট্যাগ করতে, ইভেন্ট ট্রিগার করতে। তো আমি হচ্ছে কি এখানে ট্রিগারটা লিখি নাই, অনেকে হচ্ছে এখানে ট্রিগারও করে, ট্যাগও করে। তো আমি ট্রিগারগুলো লিখি নেই কারণে আমার এখানে যে 4টা ট্রিগার আছে, এই 4টা ট্রিগারের মধ্যেই সব, এই ট্রিগারের পরে আর কোনো ট্রিগার লাগে না। অনেকে হচ্ছে কপি করে 2বার করে, আপনার কপি করার কোনো দরকার নেই, এই ট্রিগার দিয়ে আপনি কাজ করবেন। একটা ট্রিগার দিয়ে 2ভাবে কাজ করবে, 2 জায়গায় কমন যাবে, সুতরাং এগুলো আপনার দরকার নেই। আপনি ডিরেক্ট ট্যাগে চলে যান, ট্যাগে চলে গিয়ে আপনি কী করবেন, সেম ট্রিগারগুলো ক্রিয়েট করবেন। দেখেন এখানে লেখা আছে আপনি ট্রিগারগুলো ক্রিয়েট করবেন, খেয়াল করেন এই পর্যন্ত। এবং ট্রিগার দিবেন কি, গুগল অ্যানালিটিক্স এবং গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট, ক্লিয়ার, তাও লেখা আছে। তো আমি গেলাম, আমি এখান থেকে হচ্ছে একটা ট্রিগার নেই, এখান থেকে অ্যাড ট্যাগস করি, ট্যাগ,
এখান থেকে লেখেন, আমি হচ্ছে গিয়ে আপনি এখান থেকে কপি করতে পারেন চাইলে, কপি করাটা ঝামেলা, ডিরেক্ট এখান থেকে নিউ করেন। আমি নিউ করলাম, এখান থেকে লেখেন GA4 ভিউ কন্টেন্ট, হ্যাঁ, ভিউ কন্টেন্ট ট্যাগ। ওকে, আমি হচ্ছে লিখলাম কি GA4 ভিউ কন্টেন্ট ট্যাগ। ওকে, এখান থেকে আমি এখান থেকে ইয়ে করে নিব কি, এখান থেকে লেখা আছে দেখেন, আমি এখান থেকে কী নেব, গুগল অ্যানালিটিক্স নেব। এই তো আমি এখান থেকে গুগল অ্যানালিটিক্সে চলে গেলাম এবং গুগল অ্যানালিটিক্স GA4 নেব। এই তো লেখা আছে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট। এই তো এখান থেকে GA4 ইভেন্ট নিই। এই দেখেন আমার এখানে হচ্ছে মেজারমেন্ট আইডি আছে। এই মেজারমেন্ট আইডি কোনটা জানেন? এই তো আমি একটু আগে সেভ করছি, মনে আছে মেজারমেন্ট আইডি? এই তো GA4 মেজারমেন্ট আইডি, এটা কনস্ট্যান্ট করে দিলাম, মেজারমেন্টে চলে আসছে। এরপর এখানে হচ্ছে ইভেন্ট নেম আপনাকে দিতে হবে। কী দিতে হবে? ইভেন্ট নেম দিতে হবে। তো আমার এখানে হচ্ছে ইভেন্ট নেম, আমরা যখন আপনার ওয়েব কন্টেনার করছি তখন ইভেন্ট নেম লেখা ছিল, আমরা জাস্ট সিলেকশন করছি, পেজ ভিউ সিলেকশন করছি, ভিউ কন্টেন্ট সিলেকশন করছি, কিন্তু এখান থেকে আপনার ডিরেক্ট লিখে দিতে হবে। তো আমরা এখানে আসি, উপরে একেবারে উপরে লেখা আছে দেখেন, এই তোই এখান থেকে লেখা আছে দেখেন, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সব আপনি এখান থেকে জাস্ট নিয়ে নেন, কপি করে নিয়ে নেন, Ctrl+C করেন, কপি করে এখানে নিয়ে নেন। আমরা কিসের জন্য করেছি? ভিউ আইটেমের জন্য নিয়েছি, তাই না? এই তো ভিউ আইটেম, হ্যাঁ। তো এখন আপনি বলতে পারেন যে আমরা ভিউ কন্টেন্ট করতেছি, ভিউ আইটেম কেন নেব? তো ফেসবুকের ভাষায় যেটা ভিউ কন্টেন্ট, গুগলের ভাষায় সেটা ভিউ আইটেম, ক্লিয়ার, দ্যাটস ইট, আর সব সেভ। এবার আপনি টিকার নেন, টিকার নেবেন কি ভিউ কন্টেন্ট টিকার, এই তো ভিউ কন্টেন্ট টিকার, এখান থেকে আপনি সেভ করে দেন। আমার একটা হয়ে গেছে, ক্লিয়ার। তো এরপরে হচ্ছে আমি আরেকটা নেই, আবার নিলাম, এখান থেকে হচ্ছে গিয়ে নিউ করেন, নিউ করার পরে এবার লেখেন GA4 অ্যাড টু কার্ট ট্যাগ। অ্যাড টু কার্ট ট্যাগ, ঠিক আছে, GA4 অ্যাড টু কার্ট ট্যাগ। এখান থেকে আপনি কনফিগ করেন, কনফিগ করার পরে আবার সেম গুগল অ্যানালিটিক্স নেবেন, গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট নেবেন, এখানে মেজারমেন্ট আইডিটা দিয়ে দেন, মেজারমেন্ট আইডিটা দিয়ে দেন, এই তাই মেজারমেন্ট আইডিটা দিয়ে দেন, ইভেন্ট নেমে দিবেন কি, ইভেন্ট নেম হচ্ছে এই অ্যাড টু কার্ট, কপি করেন এখান থেকে, কপি। এই লিস্টটা কিন্তু আমি দিয়ে দিছি আপনাদের, এই লিস্টটা আপনারা দেখলেই পাবেন, ঠিক আছে। অ্যাড টু কার্ট, এবং এখানে ট্যাগ দিবেন কি অ্যাড টু কার্ট ট্যাগ, আর এই তো অ্যাড টু কার্ট, ঠিক আছে, সেভ, ক্লিয়ার। এরপরে আবার নিউ করেন, নিউ করার পর কী করবেন? GA4 চেকআউট, GA4 চেকআউট, চেকআউট ট্যাগ। ওকে, আমি GA4 চেকআউট ট্যাগ দিয়ে দিলাম। এবার এখানে কী করবেন? GA4 অ্যানালিটিক্স ইভেন্ট, এখান থেকে মেজারমেন্ট আইডি দেন। মানে আমরা মেজারমেন্ট আইডিটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট করে নিয়েছি, এখানে এখানে বারবার ব্যবহার করবে এর জন্য। ইভেন্ট নেম হবে কি? অবশ্যই চেকআউট, এই তোই বিগেন চেকআউট। ওকে, দেখেন আমরা কিন্তু ফেসবুকের ভাষায় বলি ইনিশিয়েট চেকআউট, গুগলের ভাষায় হচ্ছে কি বিগেন চেকআউট, গুগলের ভাষায় হচ্ছে বিগেন চেকআউট। এখান থেকে পেস্ট করে দেন এবং টিকার করে দেন কি, এই তো চেকআউট টিকার করে দেখাতে, এই তো চেকআউট টিকার, এখান থেকে সেভ করে দেন, ক্লিয়ার। এরপর আপনি আরেকটা না নিয়ে পারচেস করেন, GA4 পারচেস টিকার, GA4 পারচেস ট্যাগ। ওকে, পারচেস ট্যাগ বানান ভুল হলে কোনো সমস্যা নেই। গুগল অ্যানালিটিক্সে যান, এখান থেকে অ্যানালিটিক্স ইভেন্ট 4 নেন, এখান থেকে মেজারমেন্ট আইডি নেন, সব আগের মতো দেখছেন মেজারমেন্ট আইডি। এখান থেকে হচ্ছে আপনি ইভেন্ট টাইম দিবেন কি পারচেস, এখান থেকে যান, এই তো পারচেস ইভেন্ট, কপি, এখানে আপনি পারচেস ইভেন্টটা নিয়ে নেন, পেস্ট, ক্লিয়ার। টিকার দিবেন কি অবশ্যই পারচেস টিকার, এই তো পারচেস টিকার, অ্যান্ড সেভ। মানে হচ্ছে আমরা সবগুলা ট্যাগ করে ফেলছি এই 4টা টিকার দিয়ে, আপনার আর বেশি টিকার করা লাগবে না, বেশি টিকার করার কোনো প্রয়োজন নাই। ওকে, এরপর দেখেন কি বলছে, আমরা আবার আগের জায়গায় চলে যাই। এরপর বলছে কি এই পর্যন্ত আমাদের কাজ শেষ নাকি? এই তো ট্যাগগুলা করার পর্যন্ত কাজ শেষ, তাই না? এরপর বলছে কি গো টু সার্ভার কন্টেইনার, আমাকে বলছে সার্ভার কন্টেইনারে ক্লিক ভেরিয়েবল সেকশন, খেয়াল করেন আমাকে বলছে সার্ভার কন্টেইনারের ভেরিয়েবল সেকশনে যেতে অ্যান্ড কনফিগ ক্লায়েন্ট নেম নামে ভেরিয়েবল বিল্ড ইন ভেরিয়েবল করতে। দেখেন ক্লায়েন্ট নেম নামে জাস্ট একটা ভেরিয়েবল আমরা ডাউনলোড করবো, কোত্থেকে? সার্ভার কন্টেইনার থেকে, দ্যাটস ইট। এখানে আপনি যান, যাওয়ার পরে হচ্ছে কোথায় যাবেন? এই তো সার্ভার কন্টেইনারে যান, এখান থেকে হচ্ছে আপনি যাবেন কোথায়? ভেরিয়েবলে যাবেন, ভেরিয়েবল থেকে কোথায় যেতে বলছে আপনাকে? বিল্ড ইন ভেরিয়েবল, এই তো বিল্ড ইন ভেরিয়েবল। আবার খেয়াল করেন কোথায় যেতে বলছে? এই তো ভেরিয়েবল সেকশনে যাইতে বলছে, এবং কনফিগ ক্লায়েন্ট নেম, ভেরিয়েবলের নাম কি? ক্লায়েন্ট নেম ভেরিয়েবল, কপি করেন ক্লায়েন্ট নেম ভেরিয়েবল ফ্রম বিল্ড ইন ভেরিয়েবল। বিল্ড ইন ভেরিয়েবল থেকে বলছে আপনাকে কী করতে? ক্লায়েন্ট নেম ভেরিয়েবল করতে। আমি যান এখান থেকে বিল্ড ইন ভেরিয়েবল, আমি সার্ভারে আছি নাকি? ওকে, এই তো আমি সার্ভারে আছি, এখান থেকে এই তো বিল্ড ইন ভেরিয়েবল থেকে বলছে কি কনফিগ করতে কি ক্লায়েন্ট নেম,
ক্লায়েন্ট নেম, এখানে দেখেন এই তো ক্লায়েন্ট নেম দেখছেন, অথবা আপনি সার্চ করলেও পাবেন এই তো ক্লায়েন্ট নেম। জাস্ট এটা করে আপনি এখান থেকে সেভ করে দেবেন, আর কোনো কাজ নেই আপনার, শেষ। আমি জাস্ট এখানে মার্ক করে দিলাম, আমার ক্লায়েন্ট নেম চলে আসছে, এখানে আর কোনো কাজ নাই আপনার। ক্লিয়ার? কনফিগ ক্লায়েন্ট নেমটা নিয়ে আসছে। ক্লিয়ার? তো এখানে হচ্ছে ইভেন্ট নেমটা নিয়ে আসছি, ইভেন্ট নেম আগে আমি যাকেটা নিয়ে পরে কথা বলি। এরপরে দেখেন কি বলছে, এই লাইনটা আমার কমপ্লিট। এরপর বলছে কি, ক্লিক অন দ্য ট্যাগ সেকশন, আমাকে বলছে ট্যাগ সার্ভার কন্টেনারের ট্যাগ সেকশনে যেতে, অ্যান্ড সেটা ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ ফ্রম টেমপ্লেট গ্যালারি। ওকে, আপনি হচ্ছে কি এখানে টেমপ্লেট গ্যালারি থেকে বলছে কি একটা সার্ভার, এই তো সার্ভার টেমপ্লেট, এখান থেকে আপনি এখান থেকেও টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন, অথবা ট্যাগ থেকে করতে পারেন। আমি এখানে যাই, যার পরে বলছি কি ফেসবুক কনভার্সন এপিআই নামে একটা টেমপ্লেট ডাউনলোড করতে। ক্লিয়ার? আবার একটু আমি দেখি, বলছে কি সার্ভার কন্টেনার অ্যান্ড সেট আপ ফেসবুক সিএপি, আমি এটা কপি করি, ট্যাগ ফরম টেমপ্লেট গ্যালারি, কপি করলাম, টেমপ্লেট গ্যালারি থেকে করতে বলছে, খেয়াল করেন, টেমপ্লেট গ্যালারি থেকে করতে বলছে, টেমপ্লেট গ্যালারি। ওকে, এখান থেকে হচ্ছে প্রথম হচ্ছে ক্লায়েন্ট টেমপ্লেট, ট্যাগ টেমপ্লেট, এই তো সার্চ গ্যালারি। হ্যাঁ, আপনি যদি এখান থেকে টেমপ্লেট করে, অথবা আমি আরও সহজ করে দিই, আপনি হচ্ছে এখান থেকে ট্যাগ নেন, একটা ট্যাগ নেন, নাম লেখা দরকার নেই, এখান থেকে প্লাস করেন, এইবার এখান থেকে আপনি সার্চ করেন, কন্ট্রোল বি দিয়ে সার্চ করেন, এখানে যদি না আসে আপনি ডিসকভারে যাবেন, ডিসকভারে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি নিয়ে নেন, এই তো। এবার এখানে আপনি সার্চ করেন, কন্ট্রোল পি, ফেসবুক সিএপি, এটা না, এটা না, এটা হচ্ছে, আবার একটু যাই, এফবিতে দিলে হবে না, ওকে, FACEB ওকে, ট্যাগ টেমপ্লেট তো পাইতেছি না, জাস্ট আমি একটু চেক দিয়ে নিই। ওকে, এটা হচ্ছে ফেসবুক কনভার্সন এপি, এই তো ফেসবুক কনভার্সন, ফেসবুক লেকচারে চলে আসছে, ফেসবুক কনভার্সন এপিটা আপনি নেন, এখানে অ্যাড টু ওয়ার্ক স্পেস করেন, অ্যান্ড হচ্ছে এখান থেকে সেভ। ক্লিয়ার? তো আমার এটা চলে আসছে, এখানে দেখেন আমার এটা এখানে, কিন্তু এখান থেকে আপনার কিছু করলাম, এগুলো পরে করি, আমি জাস্ট দেখাই, আপনারা ডিসকাস করে দিই। এবার আপনি হচ্ছে ভেরিয়েবলে যান, সরি টেমপ্লেটে যান, টেমপ্লেটে গেলে দেখবেন হচ্ছে কি আমার একটা ট্যাগ, এতই ফেসবুক কনভার্সন ট্যাগ টেমপ্লেট আমার ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে করতে পারতেন, চাইলে ওখান থেকে করতে পারতেন, সব সেভ। এটা কনফিগ করবো কীভাবে সেটাকে দেখেন। ওকে, আমাকে বলছে ডাউনলোড করতে, আমি কলমে লাগছি কি সেট আপ ট্রিগার কাস্টম সাম ইভেন্ট ক্লায়েন্ট নেম ইকুয়াল GA4, একটু খেয়াল করেন, আমাকে বলছে ট্রিগার করতে, কোথায় সার্ভার কন্টেনার বলছে ট্রিগার করতে, ট্রিগারে যান, ENN, এখান থেকে নিউ করেন, নিউ করার পর নাম দিতে বলছে কি দেখেন, নাম দিতে বলছে কি কাস্টম করতে বলছে, কাস্টমের পরে সাম ইভেন্ট ক্লায়েন্ট নেম, আমি আবার যাই, এখান থেকে যান, যাওয়ার পরে কাস্টম, এই কাস্টমের পরে সাম ইভেন্ট, এই সাম ইভেন্ট, এবার ক্লায়েন্ট নেম ইকুয়াল, এখানে দেবেন GA4, এখানে দেবেন কি GA4, এখান থেকে কপি করে নিয়ে আসেন, ইকুয়াল GA4। ক্লিয়ার? এই GA4। ওকে, এখন হচ্ছে আমি এখানে নাম দিব, নাম দিয়ে এখানে GA4 আপনি দিতে পারেন, GA4 ট্রিগার, GA4 ট্রিগার, শেষ। এবার আপনি সেভ করেন। আমি হচ্ছে কি একটা অলরেডি ট্রিগার ক্রিয়েট করে ফেলছি, তাই না, কিন্তু আমি কোনো ট্যাক্স করিনি, দেখেন এখানে আমি কোনো ট্যাগ করিনি, তো আমি ট্যাগও করে ফেলবো, আমি স্টেপগুলো কমপ্লিট করি। ওকে, এখান থেকে হচ্ছে আমি ট্যাগটা করব কিভাবে। ওকে, তো হচ্ছে এখান থেকে আপনি ট্যাগটা কীভাবে করবেন দেখেন, আমরা কিন্তু এখানে জাস্ট একটা ট্যাগ করব, আমরা কিন্তু ওয়েব কন্টেনারে অনেকগুলো ট্যাগ করছি, দেখেন ওয়েব কন্টেনারে হচ্ছে আমরা অনেকগুলো ট্যাগ করছি, তাই না, অনেকগুলো ট্যাগ করছি, হ্যাঁ এখানে হচ্ছে অনেকগুলো ট্যাগ করছি, কিন্তু আমরা হচ্ছে সার্ভার কন্টেনারে জাস্ট একটা ট্যাগ করবো, একটা। আমরা কিন্তু অলরেডি টিকারটা করে ফেলছি, দেখেন এখান থেকে হচ্ছে টিকারটা করে ফেলছি, একটা টিকার করে ফেলছি না, এই তো GA4 টিকার। এবার আপনি ট্যাগে যান, ট্যাগে যাওয়ার পর একটা ট্যাগ তৈরি করেন, ট্যাগের নাম দেবেন কি FB কনভার্সন API, জাস্ট এটু FB কনভার্সন API, এখান থেকে ট্যাগ কনফিগ করেন, এখান থেকে এই তো ফেসবুক কনভার্সন API, মনে আছে ফেসবুক কনভার্সন API, এখানে দেখেন অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। হ্যাঁ, প্রথমে আছে কি দেখেন ইভেন্ট নেম সেট আপ মেথড, ইভেন্ট নেম এটা যেমন আছে এইভাবে রাখবেন, এরপর হচ্ছে সোর্স হচ্ছে কি অবশ্যই ওয়েবসাইট, এটা এইভাবে রাখবেন। এরপর এখানে দেখেন লেখা আছে অ্যাক্সেস টোকেন, API অ্যাক্সেস টোকেন, আপনার কাছে অ্যাক্সেস টোকেনটা নিতে হবে, সেটা আপনি কীভাবে নেবেন, আপনার ফেসবুকের বিজনেস ম্যানেজারে চলে যান, বিজনেস ম্যানেজারে চলে যান, অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে যেটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে এটা মনে হয়। ওকে,
এখান থেকে হচ্ছে আমি আমার সেটিংয়ে চলে যাই এবং এখান থেকে আমি ডাটা শিটে চলে যাই, যে ডাটা শিটটা ক্রিয়েট করছি। আমার ফোনে একটা কোড যাবে, আমি একটু কোডটা সাবমিট করি। এটা হচ্ছে আপনার করা। ওকে, আমি হচ্ছে আমার কনফিং কোডটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি হচ্ছে ডাটা শিটে যাবো। ডাটা শিট থেকে এই তো ডাটা শিট থেকে পিক্সেলে যাব। তো আমি হচ্ছে কি এই তো ডেমো এফবি পিক্সেল নামে এই পিক্সেলটা করছিলাম গত ক্লাসে, মনে আছে? তো আপনি এখানে চলে যান, চলে যাওয়ার পরে কোথায় যাবেন? এখান থেকে কমার্স ম্যানেজার যেতে, ইভেন্ট ম্যানেজার কোথায়? ওকে, তো এখান থেকে আপনি পিক্সেলে যান, পিক্সেল থেকে ইভেন্ট ম্যানেজারে যান। কারণ এখন ইভেন্ট ম্যানেজার ডাটা শিটে আপডেটটা বন্ধ করে দিছে। ঠিক আছে, আপনি এখান থেকে এই তো ওপেন ইভেন্ট ম্যানেজারে যান। যাওয়ার পরে আপনি হচ্ছে কি, আমরা কেটে দিই, যাওয়ার পরে আপনি হচ্ছে কি এই তো আমার এটা করতে এই তো ডেমো এফবি পিক্সেল, এই তো এইটার থেকে আপনি হচ্ছে কি সব তথ্য কালেক্ট করেন। আমার কি কি চাইছে? প্রথম চাইছে কি এপিআই অ্যাক্সেস টোকেন, পিক্সেল আইডি, টেস্ট আইডি। ঠিক আছে, আমি আবার দেখাই, এপিআই অ্যাক্সেস টোকেন, পিক্সেল আইডি, টেস্ট আইডি, তাই না? সবগুলো আমরা পাবো। এটা আমার ডেমো পিক্সেলে চলে আসছি। প্রথমে চাইছে কি আমার, প্রথমেই হচ্ছে আমার চাইছে পিক্সেল আইডি, এই তো এখান থেকে ডাটা সেট আইডি কিন্তু পিক্সেল আইডি। ওকে, আমার এটা কপি হয়ে গেছে। এখানে আপনি যান, যাওয়ার পরে পিক্সেল আইডিটা দিয়ে দেন, এই তো পিক্সেল আইডি দিয়ে দেন। আচ্ছা, এই পিক্সেল আইডি কিন্তু সেম। মনে করে দেখেন, আমরা হচ্ছে কিন্তু ওয়েবে একটা পিক্সেল আইডি সেট করছি, মনে আছে? ভেরিয়েবলে চলে যান, আমরা একটু দেখি মিলে কিনা, সেম কিনা। হ্যাঁ, ভুলও তো হইতে পারে। এখান থেকে আপনি যান এফবি পিক্সেল আইডিতে যান, যাওয়ার পরে দেখেন লাস্টে 847, তাই না? ওকে, এখানে কি এই তো 847, তার মানে ঠিক আছে। হ্যাঁ, হচ্ছে এপিআই অ্যাক্সেস টোকেন। ওকে, তো আমি এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ নিয়ে নিই সব। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি কি করলাম, আইডিটা নিয়ে নিয়েছিলাম, পিক্সেল আইডি নিয়ে নিয়েছি। এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হচ্ছে এখান থেকে আমি টেস্ট আইডিটা নিতাম। এই তো এখানে যান, আপনি যাওয়ার পর টেস্ট আইডি পাবেন। এই তো টেস্ট আইডি দেখছেন, এই তো টেস্ট আইডি। আমি কোথায় ক্লিক করলাম? প্রথম অপশনটায় ক্লিক করলাম। এখানে আসলে এটাই ক্লিক করলে আপনি টেস্ট ইভেন্ট আইডি পেয়ে যাবেন। এই তো টেস্ট ইভেন্ট আইডি। এখান থেকে আপনি কপি করেন, কপি করে আপনি আপনার সার্ভার কন্টেনারে বসিয়ে দেন। ওকে, এরপরে বাকি আছে কি? এরপরে বাকি আছে টেস্ট আইডি। বাকি আছে কি? টেস্ট আইডি, সরি এটাই তো টেস্ট আইডি, ভুল, সরি, এই টেস্ট আইডি। এবার আমার কাজ কি? এপিআই অ্যাক্সেস টোকেন নেওয়া। ওকে, এপিআই অ্যাক্সেস টোকেনটা পাবেন কোথায়? এখান থেকে আপনি সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যাওয়ার পর একেবারে নিচে চলে আসেন, এপিআই অ্যাক্সেস টোকেন খুঁজেন, একটু খুঁজলেই আপনি পাবেন। এই তো দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন, দেখছেন? এই তো লেখা আছে, এখানে আপনি লেখেন। এখানে হচ্ছে আপনার একটু অ্যাক্সেস টোকেন দেবে, কোড দেবে, আপনি জাস্ট কোডটা কপি করেন। এই তো কোডটা কপি করেন, কপি করে এই তো এপিআই অ্যাক্সেস টোকেনের মধ্যে আপনি বসায়া দেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি, আপনি এখান থেকে টিকার দিবেন কি, মনে আছে? এই তো GA4 টিকার আমরা করলাম না একটু আগে। এরপর আপনি সেভ করে দেন। ক্লিয়ার? ওকে, তো হচ্ছে আমার এখানের এটা চলে আসছে। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে কি, সেভ করা, প্রিভিউ করা। আমি এখান থেকে এটা আগে সাবমিট করি, অথবা আপনি আগে প্রিভিউ করে পরে সাবমিট করতে পারেন। হ্যাঁ, আমি এখান থেকে এগুলো আবার কাইটা দিই, টাকা দিচ্ছিনগুলো ডিলিট করে দিই। জাস্ট একটা রাখলাম ওয়েবের জন্য, এটা রাখলাম কিসের জন্য? সার্ভারের জন্য। হ্যাঁ, এখানে আপনি যান, যাওয়ার পরে কী করবেন? অবশ্যই প্রিভিউ করবেন। প্রিভিউ করেন, এখান থেকে প্রিভিউ করেন, এখান থেকেও প্রিভিউ করেন, দুই জায়গা থেকে প্রিভিউ করবেন। ওকে, তো আমার এখান থেকে দেখেন, এখান থেকেও প্রিভিউ হয়েছে, কনভার্সন এপিআই থেকেও প্রিভিউ হয়েছে, ইভেন আমার এখান থেকেও এটাও প্রিভিউ করতেছে। এবার আপনি যান, এখান থেকে যান, কানেক্ট করেন। ওকে, দেখেন আমি হচ্ছে আমার সার্ভারে এখান থেকে আমার ওয়েবসাইটে আছি। এখান থেকে আমার অবশ্যই ডিবাগ মোড কানেকশন হয়েছে। সবসময় দেখবেন ডিবাগ মোড কানেকশন হওয়া লাগবে, না হলে কিন্তু কাজ করবে না প্র্যাকটিসের সময়। এখান থেকে আপনি একটা প্রোডাক্ট নেন, আমি প্রোডাক্ট নিলাম। প্রোডাক্ট নেওয়ার পরে আমি হচ্ছে অ্যাড টু কার্ট করলাম। এই তো অ্যাড টু কার্ট, আমি অ্যাড টু কার্ট করলাম। এরপর হচ্ছে আমি ভিউ কার্ট করলাম। ওকে, ভিউ কার্ট করার পরে হচ্ছে আমি এখান থেকে জাস্ট কী করবো? এই তো প্রসেস চেক আউট করবো। এবার আমি সেভ করে দিই। ওকে, এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হচ্ছে পারচেস করে আমি প্লেস অর্ডার করে দিলাম। আমার নাম অ্যাড্রেস সব দেওয়া আছে, আমি প্লেস অর্ডার করে দিলাম। শেষ, আমার সবগুলো স্টেপ কমপ্লিট, তাই না? এবার আপনি এখান থেকে চলে যান। এবার দেখেন তো কী কী কানেকশন হয়েছে। ট্যাগ ফায়ার হয়েছে কি? GA4 আমাদের ফেসবুক বেস করে হয়েছে, ভিউ কন্টেন্ট হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে, চেক আউট হয়েছে, পারচেস হয়েছে। ইভেন GA4 কনফিং হয়েছে, ভিউ কন্টেন্ট, ট্যাগ, চেক আউট। এবার আমরা যদি ইয়েতে চলে যাই, এই তো এখানে দেখেন কোথায় আমরা আমাদের সার্ভার কন্টেন্টে যদি চলে যাই, এবার দেখেন আমাদের কিন্তু ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার কয়বার হয়েছে? 18 বার ফায়ার হয়েছে না? রিকোয়েস্টে যান আপনি এখান থেকে। এবার আপনি একেবারে নিচে যান, পেজ ভিউ, দেখছেন ফেসবুক কনভার্সন এপিআই কিন্তু ফায়ার হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে আমাদের সব তথ্য আসতেছে কিন্তু, দেখেন ফায়ার হয়েছে না? এখান থেকে এই তো
এরপরে আমরা যাবো কোথায়, পেজ ভিউর পরে আমরা যাই অ্যাড টু কার্টে যান, অ্যাড টু কার্ট। হ্যাঁ দেখেন এই তো GA4 ফায়ার হয়েছে অ্যাড টু কার্টও, তাই না? এখান থেকে আমরা কনভার্সনে পেয়ে গেছি। এরপর হচ্ছে আপনি কোথায় যাবেন, এরপর হচ্ছে পেজ ভিউতে যান, পেজ ভিউতে দেখছেন আমার তাও GA4 ফায়ার হয়েছে। এরপর হচ্ছে আপনি কোথায় যাবেন, এরপর হচ্ছে আপনি পারচেজ আমরা করতে পারি বিগিন চেকআউটে যান, বিগিন চেকআউট করে দেখেন এই তো বিগিন চেকআউট, তার মানে কি আমার বিগিন চেকআউটে ফায়ার হয়েছে। ঠিক আছে, আমার ক্লায়েন্ট নেম কি GA4। ওকে, আমার এখানের কাজ অলমোস্ট কমপ্লিট, আমার সবগুলা কোড করা শেষ। এখন আমার কাজ হচ্ছে এগুলারে প্যারামিটার করা, কি করা, প্যারামিটার করা। আমি এটা আগে সেগুলো কাইটা দিই। ওকে, এখানে দেখেন এবার হচ্ছে আমার সার্ভার সাইটের জন্য প্যারামিটার করতে হবে। আমাদের কিন্তু প্যারামিটারগুলো আগে করা আছে, জাস্ট এখানে হচ্ছে নামটা চেঞ্জ। দেখেন আপনারা হচ্ছে কি এখানে আমরা হচ্ছে প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট সব এগুলো সব কিন্তু সেম, দেখেন সব সেম, JSB FBR সব সেম। বাট এটাকে আমরা যখন ওয়েবের জন্য করলাম তখন এক নামে ডাকতেছে FB, আর এখানে যে আবার XFBCD আছে, জাস্ট এটুকু আর কিছু না। তো আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট কপি করেন, কপি করে এখান থেকে সাবমিট করে দেন। ওকে, তো আমার এখান থেকে হচ্ছে আপনাদের চেকিংটা হয়ে গেছে। এখন আমরা প্রিভিউ করলাম, এবার প্রিভিউ কমপ্লিট করে আপনি সাবমিট করে সেভ করে দেবেন। প্রত্যেকটা কাজই কমপ্লিটের পরে আপনি সাবমিট করে দেবেন। এখান থেকে আপনি যান ট্যাগ ম্যানেজার, এখান থেকে যান, এখান থেকে সাবমিট করে দুই জায়গা থেকে সেভ পাবলিশ করে দেবেন। মানে হচ্ছে আমার এগুলো এখন অলমোস্ট সেভ হয়ে গেছে, কিন্তু আমি এখনও হচ্ছে এই তোই আমার যে এই প্যারামিটারগুলো আছে প্যারামিটারগুলো আমি দেই নাই, তাই না? প্যারামিটারগুলো আমি দেই নাই, সুতরাং আমি এখন কাজ হচ্ছে আমার এই প্যারামিটারগুলো দিয়ে দেওয়া। ওকে ঠিক আছে, আমি প্রথমে যাই ভিউ কন্টেন্টের জন্য প্যারামিটারের জন্য কী কী আছে, এই তো ভিউ কন্টেন্ট। আমার ওয়েব কন্টেন্টে যাই, যাওয়ার পরে এখান থেকে আপনি ওয়ার্কশপে যান, যাওয়ার পরে কিসের ভিউ কন্টেন্ট, GA4 ভিউ কন্টেন্ট। এই তো GA4 ভিউ কন্টেন্ট খুঁজছেন, এই তো GA4 ভিউ কন্টেন্ট, GA4 ভিউ কন্টেন্টে যান। যাওয়ার পরে এখানে যে কোনো জায়গাটা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ইভেন্ট প্যারামিটার নামের অপশন আছে, দেখছেন ইভেন্ট প্যারামিটার। ওকে, তো ইভেন্ট প্যারামিটার থেকে আপনি হচ্ছে গিয়ে ওকে, তো আমার এখানে হচ্ছে ইভেন্ট প্যারামিটার যান, দেখেন ইভেন্ট প্যারামিটার আছে, এখান থেকে আপনি প্যারামিটার নেবেন না, আপনি যাবেন ইউজার প্রপার্টিসে। কোথায় যাবেন, ইউজার প্রপার্টিসে। ইউজার প্রপার্টি দেখেন রো লেখা আছে, এখান থেকে রো করেন। আগে এখানে দেখে নেন কয়টা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা না? তো ভিউ কন্টেন্টের জন্য আপনি 5টা নিয়ে নেন, 2 3 4 5। এবার হচ্ছে আপনি এখান থেকে জাস্ট নামটা কপি করে নিয়ে আসেন, হাত দিয়ে লেখার দরকার নেই, লেখলে আপনার ভুল হইতে পারে। ক্লিয়ার, এখান থেকে আপনি কপি করেন, পেস্ট করেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি আবার চলে যান, এটা আমি পাশে নিয়ে আসি, আবার চলে যান, আইডিটা নেন, এখানে যান, পেস্ট করেন আইডিস। এরপরে কি, এরপর হচ্ছে আপনি কন্টেন্ট নেম করেন Ctrl+C দিয়ে, মানে এই ডাটাগুলো আমি নেব প্রোডাক্টের জন্য, এই ডাটাগুলো আমি নেব। এবার আপনি ভ্যালুতে চলে যান, ভ্যালু। এবার হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে কারেন্সিতে চলে যান, আমি কারেন্সি নিয়ে গেলাম, এখান থেকে আমি কারেন্সিতে চলে গেলাম। সমস্যা করতেছে এখন। ওকে, কারেন্সি আমি নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমার কাজ হচ্ছে গিয়ে এখান থেকে আপনি আবার যান, যাওয়ার পরে এবার এই ভ্যালুগুলো নেন, ভ্যালুগুলো নেন। আমার এগুলো কিন্তু করা আছে আগেই, এই জন্য আমি আর করিনি, এগুলো আমার আগেই করা আছে। হ্যাঁ, তো আপনার কাজ কি, কন্টেন্ট টাইপে প্রোডাক্ট, কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, এখান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে নেন। আমরা আগে প্রোডাক্ট করছি গত ক্লাসের প্রোডাক্ট। এবার কন্টেন্ট আইডি কি, প্রোডাক্ট আইডি, এখান থেকে নিয়ে যান প্রোডাক্ট আইডি। কন্টেন্ট নেম কি, প্রোডাক্ট নেম, এখান থেকে আপনি প্রোডাক্ট নেম নিয়ে নেন। কন্টেন্ট ভ্যালু কি, প্রোডাক্ট প্রাইস, এই তো প্রোডাক্ট প্রাইস। কন্টেন্ট কারেন্সি কি, প্রোডাক্ট কারেন্সি, এই তো কারেন্সি। দেখেন আপনি এবার মিলান, এখান থেকে দেখেন নামগুলো মিলে কিনা, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কারেন্সি, এই তো। এখানে এবার দেখেন প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কারেন্সি, এগুলো আমরা গত ক্লাসে করেছি। এখান থেকে এবার আপনি সেভ করে দেন, কাজ শেষ। ভিউ কন্টেন্টের পরে আপনার কাজ কি, GA4 অ্যাড টু কার্ট যান, এই GA4 অ্যাড টু কার্ট ট্যাগ। ওকে, GA4 অ্যাড টু কার্টটা আবার ইয়ে করেন, এখান থেকে আপনি যাবেন কোথায়, ইউজার প্যারামিটারে, ইউজার প্যারামিটারে যান, এখান থেকে নেন কয়টা, অ্যাড টু কার্টের জন্য কয়টা দেখেন। ওকে, অ্যাড টু কার্টের জন্য হচ্ছে 1 2, তাও 5টা, এখান থেকে আপনি 5টা নিয়ে নেন, 1 2 3 4 5টা, আমি 5টা নিয়ে নিলাম। হ্যাঁ, এবার এখান থেকে আপনি ট্যাগে যান, সরি ইয়েতে যান, যার পরে এই 5টা নিয়ে নেন। কন্টেন্ট টাইপ, আমি কন্টেন্ট টাইপটা নিলাম, Ctrl+V দেন, কন্টেন্ট টাইপ, আচ্ছা রেকর্ড কি হচ্ছে, ওকে হয়। কন্টেন্ট টাইপ নিলাম, এবার কাজ কন্টেন্ট আইডিস, কন্টেন্ট আইডি নেন আপনি, কন্টেন্ট আইডি নিলাম। এবারে কাজ কি, কন্টেন্ট নেম, আপনি কন্টেন্ট নেম নিলাম,
এবারে কাজ কি ভ্যালু, আপনি ভ্যালু নিলাম। এবারে কাজ হচ্ছে কারেন্সি, আমি হচ্ছে কারেন্সিটা নিয়ে নিলাম। ওকে, কারেন্সি আমার সবগুলো কমপ্লিট। এবার এখান থেকে আবার বসিয়ে দেন। কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। এবার বুঝুন, আমরা এটা কনস্ট্যান্ট করছি এই কারণে এটা বারবার আপনার এখানে হাত দিয়ে লেখা রাখতো প্রোডাক্ট, তাহলে আমরা কনস্ট্যান্ট করে সহজ করে ফেলছি। কন্টেন্ট আইডি নেন, প্রোডাক্ট নেম, এই তো প্রোডাক্ট নেম, ভ্যালু নেন, ভ্যালু হচ্ছে প্রাইস, প্রাইস অ্যান্ড কারেন্সি হচ্ছে কি এই তো একেবারে উপরে প্রোডাক্ট কারেন্সি। এখানে কিন্তু আমরা ক্যাটাগরি নিতেছি না, আমরা কিন্তু ক্যাটাগরি দেবো, এখন ক্যাটাগরি লাগে না, দরকার নেই, সেভ করেন। প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ করবেন, সিরিয়ালে দিয়ে আসবেন না, স্টেপ বাই স্টেপ করবেন। এবার চেক আউটে যান, আমি চেক আউটে গেলাম। এখান থেকে আপনি চেক আউটটা ক্লিক করেন, ক্লিক করার পর ইউজার প্রপার্টি নেন। এর জন্য কয়টা দেখেন তো, তাও পাঁচটা, আমি এখান থেকে পাঁচটা নিয়ে নিই। 1 2 3 4 5। এই শিটটা আপনার কাছে থাকলে মোটামুটি আপনার কাজ সহজ। এখান থেকে কপি করেন, কপি, এখান থেকে এটা কপি করেন, কপি, এখান থেকে হচ্ছে এইটা কপি করেন, কপি, এখান থেকে হচ্ছে এটা কপি করেন, ভ্যালু কপি করেন, কপি, এখান থেকে হচ্ছে কারেন্সি কপি করেন, কারেন্সি কপি। ওকে, সব বসিয়ে দিছি সেম আগের মতো, সবগুলো বসিয়ে দেন। প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে গিয়ে আইডিস অ্যান্ড হচ্ছে গিয়ে প্রোডাক্ট নেম অ্যান্ড হচ্ছে গিয়ে প্রোডাক্ট প্রাইস অ্যান্ড হচ্ছে কারেন্সি কি প্রোডাক্ট, এই তো কারেন্সি। ওকে, সেভ। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে কি পারচেজ, GA4 পারচেজ ট্যাগ, এই তো পারচেজ ট্যাগ। এখান থেকে আপনি যান, যাওয়ার পর হচ্ছে কি ইউজার প্রপার্টি করেন। এখান থেকে কয়টা দেখেন পারচেজের জন্য, বেশি না, একটা দুইটা তিনটা মাত্র, সরি চারটা পাঁচটা, এটার জন্য পাঁচটা, 1 2 3 4 5। ওকে, এখানে কিন্তু একটু চেঞ্জেস আছে, খেয়াল করেন, এখানে কিন্তু একটু চেঞ্জেস আছে। এই তো মনে আছে আগের মতো করছি, আমরা নামগুলো আগে নিয়ে নিই, তারপর যা যা দেওয়া আছে তা দিয়ে দেবো। টাইপের পরে কি কন্টেন্ট আইডিস, কন্ট্রোল সি দেন, কন্টেন্ট আইডিস। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে কন্টেন্ট নেম, এরপরে কাজ কি, এবারে কাজ হচ্ছে ভ্যালু, আমি ভ্যালু নিলাম। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে কারেন্সি, এই তো কারেন্সি, এখান থেকে আপনি কারেন্সি নেবেন। এবারে কি কন্টেন্ট টাইপ অলওয়েজ থাকে প্রোডাক্ট, আমি প্রোডাক্ট নিয়ে নিলাম ভেরিয়েবল করে প্রোডাক্ট। এবার কি কন্টেন্ট আইডিস, এখানে কন্টেন্ট আছে নামটা দেখেন JSB ARFB, হ্যাঁ আমি এটা নিয়ে নিই। কন্টেন্ট আইডিস JSB, জাভাস্ক্রিপ্ট কোথায়, এই তো JSB FB, হ্যাঁ। ইভেন কন্টেন্ট নেমে কি চেঞ্জ আছে, কন্টেন্ট নেম পারচেজ প্রোডাক্ট, দেখেন কন্টেন্ট নেম আছে পারচেজ প্রোডাক্ট। এখান থেকে যান, তারপর আপনি পারচেজ প্রোডাক্টে যান, এই তো পারচেজ প্রোডাক্ট হচ্ছে ভ্যালু আপনি কি দেবেন দেখেন, ভ্যালু হচ্ছে পারচেজ ভ্যালু, এখান থেকে আপনি পারচেজ ভ্যালুতে যান, এই তো পারচেজ ভ্যালু। কারেন্সি আগেরটাই প্রোডাক্ট কারেন্সি, শেষ। এবার হচ্ছে আপনি সেভ করেন। আমি অলরেডি সবগুলো ট্যাগ বসিয়ে দিয়েছি। এরপর দেখেন আমার কি বলছে, ফাইন স্টেপ ইভেন্ট ডিডুপ্লিকেশন। ওকে, এটা কেন করা লাগবে, এটা করবেন এই কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন কাস্টমার যেমন সাপোজ কেউ অ্যাড টু কার্ট করে পারচেস করে ফেললো, তার নামটা অ্যাড টু কার্টে থাকবে না, সোজা পারচেসে চলে যাবে। ক্লিয়ার? একটা যাতে দুইবার না আসে, এর জন্য ডিডুপ্লিকেশন করতে হয়। এই তো ডিডুপ্লিকেশন লিস্ট দেওয়া আছে। এটা কীভাবে করতে হবে সেটা দেখেন। প্রথমে হচ্ছে ইম্পোর্ট দ্য ইভেন্ট API টেমপ্লেট ফ্রম ওয়েব কন্টেনার টেমপ্লেট সেকশন। ওয়েব কন্টেনার থেকে ইভেন্ট আইডি নামে একটা টেমপ্লেট ডাউনলোড করতে হবে, ইভেন্ট আইডি, দেখেন ইভেন্ট আইডি নামে, ওয়েব কন্টেনারে যান, এবার হচ্ছে টেমপ্লেটে যান, যাওয়ার পরে সার্চ করেন ইভেন্ট আইডি। ওকে, এখান থেকে যান, যাওয়ার পরে আপনি ইভেন্ট আইডিটা লেখেন। ওকে, এটা হচ্ছে ইউনিক ইভেন্ট আইডি হবে, ইউনিক ইভেন্ট আইডি নাম দিয়ে সার্চ করলে আপনি পাবেন। ভেরিয়েবল টেমপ্লেটে যান, সার্চ গ্যালারি করেন, এবার এখানে লেখেন ইউনিক ইভেন্ট আইডি। এই দেখেন এখানে অনেকগুলো আছে ইভেন্ট আইডি। তো আমরা ব্যবহার করব হচ্ছে step.io-টা, যেহেতু আমরা কাজ করতেছি step.io দিয়ে, তাই না? এখান থেকে আপনি নেওয়ার পরে step.io-টা নিয়ে নেন, অ্যাড টু ওয়ার্ক স্পেস, এখান থেকে অ্যাড করুন, কাজ শেষ। এখন আপনার কাজ হচ্ছে, এখান থেকে আমার ইভেন্ট আইডি কিন্তু হয়ে গেছে। এবার লিস্টে যান, কী লিখছে, ক্লিক অন ভেরিয়েবল অন দ্য ওয়েব কন্টেনার অ্যান্ড ক্রিয়েট দ্য ইভেন্ট আইডি ভেরিয়েবল ফ্রম ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। খেয়াল করেন বলছে কি, ভেরিয়েবল থেকে ওয়েব কন্টেনার যাইতে বলছে, অ্যান্ড ক্রিয়েট দ্য ইভেন্ট আইডি ভেরিয়েবল ফ্রম ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে। ভেরিয়েবলে যান, যাওয়ার পরে কী বলছে, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল করতে বলছে, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে ভেরিয়েবল করতে বলছে, এই তো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। এখান থেকে আপনি নিউ করেন, নিউ করার পর কী লিখবেন, ইভেন্ট আইডি লিখবেন। এখানে ইভেন্ট আইডি লিখলাম, ইভেন্ট আইডি নামে লিখতে বলছে কি ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, আমার ভেরিয়েবল করতে হবে। জাস্ট এখান থেকে আমি এটা করে আপনার কাছে এখানে জাস্ট ইউনিক ইভেন্ট আইডি, শেষ, সেভ।
জাস্ট আমি টেমপ্লেটটা নিলাম সেভ। হ্যাঁ, ওকে। এরপরে আপনার কাজ কি, কনফিগ ইভেন্ট আইডি ভেরিয়েবল ফর অল ট্যাগ। সব ট্যাগের জন্য আমাদের বলছে কি ইভেন্ট আইডিটা কনফিগ করতে। ক্লিয়ার? ওকে, আমি যাই সবগুলো ট্যাগে করে দিই। এখান থেকে আপনি ট্যাগে যান, ট্যাগে যাওয়ার পরে একেবারে প্রথম কনফিগ থেকে শুরু করে, এখান থেকে আরেকটা প্যারামিটার নেন, নেওয়ার পরে ইভেন্ট আইডি লেখা লাগবে। কী লেখা লাগবে? ইভেন্ট আইডি, ইভেন্ট আন্ডারস্কোর আইডি, জাস্ট এডুক ইভেন্ট আইডি লেখার পরে আপনি এখান থেকে ইভেন্ট আইডিটা নিয়ে নেন। এই তো ইভেন্ট আইডি সেভ। আচ্ছা, আমি এটা কপি করে নিই, এটা বারবার আমার প্রয়োজন হবে তো, সরি। এটা হচ্ছে কোথায় জন্য করলাম, কনফিগ, কনফিগ এইটা। এখান থেকে এইট নামটা আমি কপি করে নিলাম। দেখেন ইভেন্ট আইডি লিখবেন, জাস্ট ইভেন্ট আইডি কপি। এখান থেকে এবার আপনি ভিউ কন্টেন্টে যান, সবগুলো হচ্ছে আপনি সিরিয়ালি করবেন, ঠিক আছে? এখান থেকে আরেকটা রো বাড়ান, এখান থেকে ইভেন্ট আইডি দেন, এখান থেকে ইভেন্ট আইডি নিয়ে আসেন। ইভেন্ট আইডি, এই তো ইভেন্ট আইডি সেভ। এবার হচ্ছে অ্যাড টু কার্ট করেন, জিএফ অ্যাড টু কার্টে যান, এখান থেকে হচ্ছে আপনি একটা রো বাড়ান, ইভেন্ট আইডি লেখেন, এখান থেকে হচ্ছে কোথায় যাবেন, ইভেন্ট আইডি, এই তো ইভেন্ট আইডি সেভ। এইবার হচ্ছে এখান থেকে যাবেন কোথায়, চেক আউটে যান, যাওয়ার পরে সেখানে ক্লিক করেন, এখানে একটা রো বাড়ান, ইভেন্ট আইডি কোথায়, এই তো ইভেন্ট আইডি সেভ। ক্লিয়ার? এরপর হচ্ছে আপনি কোথায় যাবেন, এই সবশেষে পারচেসে যান, যার পরে এটা করেন, করার পরে অ্যাড রো করেন, ইভেন্ট আইডি, এখানে আপনি ইভেন্ট এখানে আসেন, ইভেন্ট আইডি কই, এই তো ইভেন্ট আইডি। এরপর হচ্ছে আপনি সেভ করেন। আমার এখানে হচ্ছে সবগুলা কাজ A to Z কমপ্লিট। আমার ডিডুপ্লিকেশন না হয়, এই জন্য আমি এটা করে দিলাম। এবার এখান থেকে সাবমিট করে দেন, সাবমিট করে পাবলিশ করে দেন, পাবলিশ করে কন্টিনিউ করে দেন, কন্টিনিউ করেন। এই তো এবার এখান থেকে সেম যান, এখান থেকে যদি কন্টিনিউ থাকে নাই, এখানে আপনি দেখবেন ওয়ার্কশপ স্পেস, এখানে দেখবেন কয়টা আনসেভ করা, এই তো নাই, কোনো চেঞ্জ নাই, তাই সেভ করা দরকার নেই। এখন হচ্ছে কি আমার এটা কমপ্লিট, আমার এখানে ফেসবুক কনভার্সন এপিআই অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং উভয় কমপ্লিট। এখান থেকে আপনি সার্ভারে গেলে সার্ভার পাবেন, কন্টেনারে গেলে কন্টেনার পাবেন। দেখেন আমরা কিন্তু সবগুলো কাজ করছি, কিন্তু কোথায়, সার্ভারে, বাট আমরা হচ্ছে গিয়ে সার্ভারের সাথে কানেক্ট করে দিচ্ছি ক্লায়েন্ট টাইমের মাধ্যমে। জাস্ট একটা ক্লায়েন্ট টাইম করে সবগুলো আমরা কনফিগ করেছি, এখানে আর কোনো কাজ আমাদের নাই। ক্লিয়ার? ওকে। আপনার হচ্ছে ফেসবুক কনভার্সন আপনি জাস্ট এই ভিডিওটা যদি দেখেন তাহলেই করতে পারবেন, আর কোনো সমস্যা নাই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইনশাআল্লাহ টিকটক কনভার্সন নিয়ে আসবো, সুতরাং অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা। আর হচ্ছে গিয়ে কোনো যদি সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।